আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা বেশ কিছু সংখ্যক কম্বল কিনেছিলাম। প্ল্যান ছিল পুরা রাজশাহী শহরে যারা ফুটপাতে বাস করে এবং বিশেষ করে যারা অনেক কষ্টে জীবনযাপন করতেছে খোলা আকাশের নিচে, এই সমস্ত মানুষদেরকে দেওয়ার জন্য। তো সেই প্ল্যান পরিকল্পনা মোতাবেক আমরা কম্বল কিনে ফেলি এবং আগের দিনে কিনে রেখে যথেষ্ট ম্যান পাওয়ারের অভাবে আমরা এগুলো বিতরণ করতে পারিনি। পরের দিনে একটা ভাঙাচোরা গাড়ি ঠিক করে নিয়ে একবারে আমরা রাজশাহীতে চলে যাই। এরপরে শুরু হয় আমাদের সেই মহা উদ্যোগ। প্রথমে আমরা কম্বলগুলো এভাবে গুছিয়ে সুন্দরভাবে গাড়িতে উঠাচ্ছিলাম। মোট গাঁট ছিল 4টি। তো সবগুলো গাঁট নিয়ে যাওয়া খুব ডিফিকাল্ট ছিল, আমরা চেষ্টা করেও পারিনি। এরপরে অর্ধেক অর্ধেক করে নিয়ে আমরা পুরো শহর ঘুরে বেড়ানোর চেষ্টা করেছি। প্রথমে আমরা রেল স্টেশনে চলে যাই এবং রেল স্টেশনে গিয়ে দেখতে পাই অনেক মানুষ শুধুমাত্র প্যারাসুটের বস্তা গায়ে দিয়ে শুয়ে আছে। তো তাদেরকে দেখে খুব অ্যাগ্রেসিভ মনে হলো এবং আমরা ঢুকতেই তারা সবাই চিল্লাপাল্লা শুরু করে দিয়েছিল। পরে অনেকটা ভয় পেয়ে যাই আমরা যে আসলে এরা কি আসলেই নেডি মানুষ কিনা, একটু তদন্ত করার জন্য সেখানকার গার্ডদের মতামত নেই। তারা বলে এরা 30 দিনে প্রায় 45টি কম্বল পায়, মানে প্রতিদিনই কেউ না কেউ এদেরকে কম্বল দিতে আসে এবং এরা সবগুলো কম্বল বিক্রি করে দেয়। এই কথাগুলোই শুনতেছিলাম এবং শোনার পরে আমাদের মন একদমই ভেঙে যায়। আমাদের প্রধান লক্ষ্যই ছিল রাজশাহী রেলওয়ে স্টেশন। তো রেলওয়ে স্টেশন থেকে আমরা অনেক দুঃসাধ্য কাজ ছিল ওখান থেকে বের হয়ে আসা। ওরা সবাই আক্রমণ করে বসছিল, কারণ যেভাবেই হোক ছিনতাই করে নিয়ে চলে যাবে এবং বাইরে বিক্রি করে দিবে, এটাই ওদের প্ল্যান। পরে আমরা রেল স্টেশন থেকে অনেক কৌশলে বের হয়ে গাড়িটা নিয়ে শহরের অন্য প্রান্তে চলে আসি এবং সাগরপাড়াতে এখানে এসে দাঁড়ায়। আমরা প্ল্যান করি যে আমরা কাজটা ঠিক কিভাবে করব এবং কিভাবে ঠিক এক্সাক্ট মানুষদেরকে খুঁজে পাবো যারা আসলেই একটা শীত বস্ত্র পাওয়ার যোগ্য, এবং আমরা কোন কৌশলে কিভাবে তাদেরকে খুঁজে বের করবো এগুলা নিয়েই প্ল্যান পরিকল্পনা করতেছিলাম। এবং আমাদের পরিকল্পনার মাঝে এক একজনের মাথায় এক এক রকম বুদ্ধি আসতেছিল। পরিশেষে আমরা কম্বলগুলো নিয়ে 2টা রিক্সা ভাড়া করে সবাই একজন একজন একটা একটা করে কম্বল নিয়ে রিক্সায় উঠে পড়ার প্ল্যান করলাম এবং সবাই সেই প্ল্যান মোতাবেক একটা একটা করে কম্বল নিয়ে আমরা রিক্সায় উঠতেছিলাম। আপনারা দেখতেছেন যে সবাই মোটামুটি একটা একটা করে হাতে কম্বল নিয়ে রিক্সায় ওঠার জন্য প্রস্তুতি নিচ্ছে। হঠাৎ করে দেখি রেল স্টেশন থেকে 2জন মানুষ একবারে অটো ঠিক করে নিয়ে চলে এসেছে কম্বল নিতে। দেখেন কিভাবে অনেকটা আগ্রহের সাথে এসে ওনারা আমাদেরকে খুবই কাকুতি মিনতি করতেছিল। আমরা জানি যে ওনারা এই কম্বলটা নিয়ে গিয়ে বিক্রি করে দিবে এবং ওনারা ব্যবহার করবে না, তারপরেও বাধ্য হয়ে ওনাদেরকে আমরা কম্বল দিলাম। আমাদের প্ল্যান মতোই আমরা ঠিক সেই সমস্ত মানুষদেরকে খুঁজে বের করতে চেষ্টা করলাম যারা পঙ্গু, চলাফেরা করতে পারে না, রেল স্টেশনে বসে কম্বল নিয়ে নিয়ে একটা একটা করে বিক্রি করতেও পারে না। ঠিক এই সমস্ত মানুষদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করলাম। দেখলাম তাদের ব্যবহৃত কম্বলগুলো অনেক পুরনো আর তারা সাধারণত মানুষের দৃষ্টিগোচর হয় না। তাদেরকে কেউ হেল্প করতে তাদের জায়গায় যায়ও না। তো আমরা এই সমস্ত মানুষদেরকেই খুঁজে বের করে করে কম্বল দেওয়ার চেষ্টা করলাম। পরিশেষে আমাদের প্ল্যানটা কাজ করেছিল এবং আমরা ঠিক খুবই যোগ্য, যথোপযুক্ত মানুষ যাদেরকে কম্বল দিলে দেয়াটা একদম বৃথা যাবে না, এমন বেশ কিছু সংখ্যক মানুষকেই খুঁজে পাই এবং আমরা এভাবেই কাজটা সামনের দিকে নিতে থাকি। এরপরে আমরা পাঠানপাড়া চলে যাই, রাজশাহী কলেজের ওই দিক দিয়ে পাঠানপাড়া দরগা নামক একটা জায়গায়। এই জায়গাটায় আমরা দেখি অনেক মানুষ খোলা আকাশের নিচে একদম শুয়ে আছে এবং আমাদের ধারণা হয় যে এরাও এরকমই মানুষ যাদেরকে খুব বেশি সংখ্যক মানুষ কম্বল দিতে আসে না। তো দেখলাম সত্যি তাই, এদের কম্বলও ছেঁড়া। এর মধ্যে 2-1জন দেখলাম পঙ্গু, সন্ন্যাসী বাবা, তারপরে আরো এরকম বেশ কিছু সংখ্যক বয়স্ক নারী পুরুষ ওখানে মুক্ত আকাশের নিচে শুয়ে আছে। কেউ কেউ সরাসরি ওই যে গাড়িগুলোতে ওরা চলাফেরা করে পঙ্গু মানুষজন, ওই গাড়িতেও শুয়ে আছে। তো আমরা আগে পরিদর্শন করলাম, এরপরে একটা একটা করে কম্বল নিয়ে বের হওয়ার জন্য প্ল্যান করলাম। প্ল্যান অনুযায়ী আমরা কাজ শুরু করি। সবাই হাতে হাতে একটি করে কম্বল নিয়ে গিয়ে তাদের গায়ের ওপরে দিয়ে দিতে থাকি। এমত অবস্থায় বেশ কিছু যুবক মানুষ কোথা থেকে জানি চলে আসে। তাদেরকে দেখে অনেকটা নেশাখোর মনে হচ্ছিল। তারাও কিন্তু এসে আমাদের কাছে কম্বল নেয়ার চেষ্টা করে এবং এক একজন 1-2টা করে চাইতে শুরু করে। আমরা তাদেরকে দিতে একটু নারাজ ছিলাম, তারপরেও একটু ভয়ও লাগতেছিল তারা আবার আক্রমণ করে বসে কিনা। তো আমরা সাধারণত একদম
যে সমস্ত মানুষ একদম মুক্ত আকাশের নিচে শুয়ে আছে এবং তারা তো শিওর তাদের আসলে যাওয়ার জায়গা নাই, খোলা আকাশের নিচেই তারা আছে। এই সমস্ত মানুষদেরকেই আমরা মূলত কম্বলগুলো দেওয়ার চেষ্টা করেছি। তো খুবই দ্রুত তাদের হাতে একটা একটা করে দিয়ে কম্বল শেষ বা এইরকম কিছু একটা বলে আমরা এখান থেকে কেটে পড়ার চেষ্টা করি। তারপরেও তারা নাছোড়বান্দা শেষ পর্যন্ত আমাদের সাথে পেছনে চলে আসে। এভাবে অনেক রাত হয়ে গেছিল। রাত প্রায় ৩টা, ৩:৩০ বেজে গিয়েছিল। আমরা দেখলাম বেশ কিছু মানুষ এই সমস্ত মার্কেটের নিচে চুপচাপ আছে। কখনো কেউ সিকিউরিটি গার্ড, সবাইকে দেওয়া হয় নাই। তারপরেও যাদেরকে দেখে মনে হয়েছে ওনারা পাওয়ার যোগ্য মানুষ, ওনাদেরকে আমরা দিয়েছি। দেখলাম কিছু মানসিকভাবে বিকৃত মানুষ প্রথমে ভেবেছিল আমরা পুলিশ বা কিছু, ভয় পাচ্ছিল। পরে একটা কম্বল পেয়ে কি পরিমাণ যে দোয়া করলো, তার এই ব্যাপারটা দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছিলাম। আমরা কিছু সিটি কর্পোরেশনের ক্লিনারদেরকে দেখে দেখে কম্বল দিয়েছি, যাদেরকে দেখে মনে হয়েছে আসলে ওদের শীত লাগতেছে এবং খুব অল্প পোশাক পরে আছে। এই সমস্ত মানুষদেরকেও কম্বল দিয়েছি আমরা। এরকম আরো কিছু সংখ্যক মানুষকে দেখেছি যারা একটা ছোট্ট একটা চায়ের স্টল নিয়ে বসে আছে বা চায়ের স্টলের পাশে বসে বসে রাত কাটাচ্ছে। রাত ৩টার পরে এখন পর্যন্ত যারা বাসায় ফিরেনি, তার মানে তাদের ফেরার মতো জায়গা নাই। তো এটা ছিল জাদুঘর মোড়, ঐতিহাসিক সেই জাদুঘর মোড় যেখানে অনেকগুলো স্মৃতি রয়েছে। তো সেই জায়গাটায় আমরা মূলত কম্বল বিতরণ শেষ করলাম। পরিশেষে আমরা সেখান থেকে সরাসরি লক্ষ্মীপুর চলে যাই এবং সকল খাবার হোটেল বন্ধ ছিল। আমরা একটা হোটেলে বসে একটু খাওয়া দাওয়ার প্ল্যান করি। সেখানে খিচুড়ি ছাড়া আর কিছুই ছিল না। তো আমরা খিচুড়ি খাওয়ারই চিন্তা ভাবনা করি। এভাবেই আমাদের পুরো প্রোগ্রামটা শেষ হয়। যেই মহিমান্বিত মানুষগুলোর আইডিয়ায় এই কাজগুলো করার উদ্যোগ গ্রহণ করেছিলাম, তাদের প্রতি চিরকৃতজ্ঞতা। সৃষ্টিকর্তা যেন তাদেরকে অনেক বড় সড়ো কোনো গিফট করেন, এই প্রত্যাশা রেখেই শেষ করছি। আল্লাহ হাফেজ।